আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সকলকে অভিনন্দন জানাচ্ছি ভিডিওতে। আজকের ভিডিওটি ষষ্ঠ শ্রেণীর ইংরেজি লেসন 5 থ্যাঙ্কস ফর ইওর ওয়ার্ক, অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর যে ইংরেজি পাঠ্য বই রয়েছে তোমাদের। আজকে হচ্ছে অনুচ্ছেদ 5। এখানে হেডিং দেওয়া আছে, দেখো বড় করে, থ্যাঙ্কস ফর ইওর ওয়ার্ক, তোমার কাজের জন্য ধন্যবাদ অথবা তোমাদের কাজের জন্য ধন্যবাদ। আমরা আজকে এই টপিক নিয়ে আলোচনা করব। এখানে দেখো প্রথমে রয়েছে পয়েন্ট নাম্বার এ। এখানে পয়েন্ট এতে রয়েছে লুক অ্যান্ড সে, দেখো এবং বলো। ইউজ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য বক্স টু ডিসক্রাইব দ্য অকুপেশন অফ ইচ পারসন বিলো। ইউজ সুইটেবল ওয়ার্ডস, এবং এখান থেকে যে শব্দগুলো রয়েছে, এখানে 6টা শব্দ রয়েছে, এই শব্দগুলো ব্যবহার করো বক্স থেকে নিয়ে নিচে যে ছবিগুলো দেওয়া আছে এখানে যে পেশাগুলো রয়েছে তার সাথে মিল করে এই শব্দগুলো মিল করতে বলছে। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে দেখি। প্রথমে এখানে 6টা ওয়ার্ড রয়েছে। প্রথমে রয়েছে নিউজ পেপার হকার, অর্থাৎ একজন পত্রিকা বিক্রেতা। তারপরে রয়েছে নার্স, নার্স হচ্ছে সেবিকা যারা হাসপাতালে কাজ করে। এরপরে রয়েছে ক্লিনার, ক্লিনার অর্থ হচ্ছে পরিষ্কারক। এরপরে রয়েছে হলো রিক্সা পুলার, রিক্সা পুলার হচ্ছে একজন রিক্সা চালক। এরপরে রয়েছে ওয়েট্রেস, ওয়েট্রেস শব্দের অর্থ হচ্ছে যারা খাবার প্রদান করে, অর্থাৎ খাবার দেয়, খাবার পরিবেশন করে, তারা হচ্ছে ওয়েট্রেস। এরপরে রয়েছে পোস্টম্যান, পোস্টম্যান তো তোমরা বোঝো, যারা চিঠি বিলি করে, অর্থাৎ ডাক পিয়ন, আমরা যাকে পিয়ন বলি, এরা হচ্ছে পোস্টম্যান। ওকে, এবার আমরা নিচের 6টা ছবির সাথে মিল করে দেখি। প্রথমে যেটা রয়েছে এটা হচ্ছে, ওনাকে বলা হয় ক্লিনার। তোমরা দেখতে পাচ্ছ তিনি পরিষ্কার করছেন। তাহলে উপরের একদম কোণার যে 3 নম্বর ওয়ার্ডটা রয়েছে সেটা আমরা এখানে দিতে পারি, ক্লিনার। ওকে, 2 নম্বর ছবিতে আমরা দিতে পারি পোস্টম্যান। এরপরে 3 নম্বর ছবিতে রয়েছে, এটা হচ্ছে নার্স। এখানে দেখা যাচ্ছে ইঞ্জেকশন পুশ করছেন, উনি হচ্ছেন সেবিকা, নার্স। এরপরে 4 নম্বর পিকে আমরা দিতে পারি হচ্ছে 4 নম্বর পিকে আমরা দিব হচ্ছে এটা কি দিতে পারি, ওয়েট্রেস। এটা হচ্ছে ওয়েট্রেস, অপেক্ষামান বা খাবার প্রদানকারী বা খাবার বিতরণকারী, পরিবেশনকারী। এরপর একটা 5 নম্বর পিকচারে রয়েছে রিক্সা পুলার, একজন রিক্সা চালক। 6 নম্বরে রয়েছে হচ্ছে নিউজ পেপার হকার। ওকে, একজন পত্রিকা বিক্রেতা বা পত্রিকা বিক্রি করে যে হকার হচ্ছে নিউজ পেপার হকার। ওকে, এরপরে আমরা দেখি 14 পৃষ্ঠায় আসো। এবার 13 পৃষ্ঠার ঘটনাগুলো বুঝেছো আশা করি। এবার আমরা 14 পৃষ্ঠা নিয়ে কথা বলবো, পেজ নাম্বার 14। এখানে 14 নম্বর পৃষ্ঠায় রয়েছে A1, পয়েন্ট নাম্বার A1, চুজ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স টু কমপ্লিট দ্য ডায়ালগ বিলো। নিচে ডায়ালগ দেওয়া আছে একটা, তোমরা দেখতে পাচ্ছ এ বি এ বি এ বি, তার মানে এ বি এর সাথে কথা বলছে, বি এর সাথে কথা বলছে। এই ডায়ালগটা পড়তে পড়তে এখানে কিছু অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, অর্থাৎ এখানে কিছু শব্দ দেওয়া আছে, এই শব্দগুলো দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করে তারপর তোমাকে ডায়লগটা সম্পূর্ণ করতে হবে। ওকে, এরপরে আছে দেন অ্যাক্ট আউট দ্য ডায়লগ ইন পেয়ার্স। এরপরে জোড়াবদ্ধভাবে, অর্থাৎ এখানে যেমন এ বি এমন রয়েছে, তোমরাও জোড়াবদ্ধভাবে এটা কি করতে পারো, আলোচনা করতে পারো। ওকে, এবার দেখি এখানে 5টা ওয়ার্ড রয়েছে। প্রথমে রয়েছে লেটার্স, লেটার শব্দের অর্থ চিঠি, তোমরা জানো। ও রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট অর্থ হচ্ছে তোমরা জানো যে খাবার দাবার, যা খাওয়ার জায়গা বা বিশ্রাম নেওয়ার জায়গা, এই টাইপের কিছু আর কি। রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট এটা রাখো। স্ট্রিট শব্দের অর্থ হচ্ছে রাস্তাঘাট বা পথ। প্লেস শব্দের অর্থ হচ্ছে জায়গা, এক স্থান বা যে কোনো একটা স্থান। মর্নিং শব্দের অর্থ হচ্ছে সকাল। ওকে, কিছু কিছু নাম রয়েছে যে নামগুলো, এগুলো মনে রাখবে, এগুলোর অর্থ আসলে করা যায় না বা অর্থ করলে বরং কঠিন হয়ে যায়, এগুলো আমরা ইংরেজি রাখবো। যেমন রেস্টুরেন্ট, এটার ইংরেজি বাংলা অর্থ না করে তুমি রেস্টুরেন্টে রাখো, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, এবারে দেখি আমরা এখানে ডায়লগে বলছে ও বলছে যে হোয়াট ডাজ আ ক্লিনার ডু, একজন পরিষ্কারক, একজন ক্লিনার আসলে কি করে। এবার বি বলছে এ ক্লিনার ক্লিনস আওয়ার হাউজেস, একজন ক্লিনার আমাদের বাড়ি পরিষ্কার করে, অফিস পরিষ্কার করে। অ্যান্ড এইখানে 5টা যে শব্দ দেওয়া আছে, এখান থেকে অ্যাপ্রোপ্রিয়েট একটা শব্দ নয়, এখানে আমরা স্ট্রিট দিতে পারি। ওকে, অর্থাৎ আমাদের রাস্তাও পরিষ্কার করে, স্ট্রিট। এরপরে ইটিসি, ইটিসি শব্দের অর্থ হচ্ছে ইটসেট্রা, ইত্যাদি। আচ্ছা, এবার 2য় নাম্বার পয়েন্ট আসো। এ নাম্বারে বলছে, আবার এ বলছে
হোয়াট ডাজ আ নিউজ পেপার ওয়ার্কার ডু, অর্থাৎ এ বারবার বিকে প্রশ্ন করছে, বি তখন উত্তর দিবে এই তোমার এই শূন্যস্থান থেকে একটা শব্দ এখানে বসিয়ে। ওকে, তাহলে এ নাম্বার বলছে হোয়াট ডাজ আ নিউজ পেপার হকার ডু, একজন পত্রিকা বিক্রেতা বা একজন পত্রিকার হকার আসলে কি করে। এরপরে বি উত্তর দিচ্ছে এ হকার গিভস আস নিউজ পেপার এভরি, একজন হকার প্রতিদিন কি করে, পত্রিকা দেয়, কিন্তু কখন দেয় আমরা জানি পত্রিকা দেয় হচ্ছে সকালে, তাহলে এভরির পরে এখানে মর্নিং বসাও, এভরি মর্নিং। এরপরে আবার এ প্রশ্ন করছে হোয়াট ডাজ আ পোস্টম্যান ডু, একজন পোস্টম্যান আসলে কি করে। এবার বি উত্তর করছে এ পোস্টম্যান ডেলিভার্স, একজন পোস্টম্যান একজন পিয়ন ডেলিভার, কি ডেলিভারি করে আমরা জানি লেটার্স, চিঠি ডেলিভারি দেয়, একজন পোস্টম্যান চিঠি দেয়, তার মানে এখানে এ পোস্টম্যান ডেলিভার্স, এখানে দিবা হচ্ছে লেটার্স অ্যান্ড আদার আইটেমস টু আস। এরপরে এ আবার প্রশ্ন করছে যে হোয়াট ডাজ আ রিক্সা পুলার ডু, একজন রিক্সা চালক কি করে। তাহলে আমরা জানি একজন রিক্সা চালক কী করে, মানুষকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়। তাহলে এ রিক্সা পুলার টেক্স আস ফ্রম, একজন রিক্সা চালক আমাদেরকে নিয়ে যায় ফ্রম ওয়ান, ওই যে প্লেস আছে এই প্লেসটা নিয়ে আসো এখানে, ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। ওকে, এরপরে দেখো এ সর্বশেষ যে ডায়ালগ সেটা হচ্ছে এ বলছে হোয়াট ডাজ আ ওয়েটার ডু, একজন ওয়েটার কি করে। তাহলে এখানে দাও এ ওয়েটার সার্ভিসেস ফুড অ্যাট দ্য রেস্টুরেন্ট, অর্থাৎ একজন খাবার পরিবেশনকারী কি করে, রেস্টুরেন্টে খাবার পরিবেশন করে বা খাবার দেয়। ওকে, এই হচ্ছে 13 নম্বর এবং 14 নম্বর পৃষ্ঠার মূল বিষয়। এরপরে দেখো একটা প্যাসেজ রয়েছে, আমরা প্যাসেজটা একটু পড়ি। প্যাসেজটা চমৎকার একটা শিক্ষণীয় প্যাসেজ এবং খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ তোমাদের জন্য, এবং ভালো একটি বোঝার বিষয় রয়েছে এখানে, আমরা পড়লে বুঝতে পারবে যে আসলে বিষয়টা কি। দেখো প্যাসেজটি 14 নম্বর পৃষ্ঠা থেকে শুরু হয়েছে, 15 নম্বর পৃষ্ঠায় গিয়ে শেষ হয়েছে। আমরা 14 নম্বর পৃষ্ঠায় আগে দেখি। এখানে বলছে রিড দ্য টেক্সট অ্যাবাউট বুলবুল, টেক্সটটা বুলবুল সম্পর্কে বলা হয়েছে, তার মানে বুলবুল কোনো একটা ছেলে তার সম্পর্কে এখানে বলছে। অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স বিলো, এবং নিচে কিছু প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলো উত্তর দিতে হবে বা এই প্রশ্নগুলো নিয়ে কথা বলতে হবে। ওকে, তো আমরা আগে দেখি প্যাসেজটা আগে বোঝার চেষ্টা করি এখানে আসলে আছে কি, বুলবুল সম্পর্কে কি বলছে। এখানে দেখো বলছে তোমরা ভালো করে বই নিয়ে প্যাসেজটা মিলিয়ে উচ্চারণগুলো দেখো এবং বাংলা অনুবাদ দেখো, কোনো শব্দ যদি কঠিন বা জটিল মনে হয় অবশ্যই কমেন্টে জানাবে, তোমাদের এগুলো একদম সহজভাবে উত্তর দিয়ে দিব। হ্যাঁ, ঠিক আছে। এবার দেখো এখানে আছে বি নাম্বার অংশে দেখো, বুলবুল কালেক্টস রাবিশ ফ্রম দ্য শঙ্কর এরিয়া ইন ঢাকা। বুলবুল যে ছেলেটা যার সম্পর্কে বলছে, বুলবুল হচ্ছে ঢাকার শঙ্কর এরিয়াতে, শঙ্কর একটা জায়গা, ঢাকার ভেতরে শঙ্কর একটা জায়গা, এটা ধানমন্ডি এরিয়াতে, যারা ঢাকায় গিয়েছো তারা জানো ধানমন্ডি এলাকায় এই শঙ্কর নামে একটা জায়গা রয়েছে, শঙ্কর রোড। ওকে, এই ঢাকার শঙ্কর এরিয়াতে বুলবুল হচ্ছে যে রাবিশ, ময়লা আবর্জনাগুলো, এগুলো সে সংগ্রহ করে। এভরি মর্নিং, প্রত্যেক সকালে, হি ওয়াকস আপ অ্যাট 5 o'clock, সে 5টায় ঘুম থেকে ওঠে। কে ওঠে? বুলবুল ভোর 5টায় ঘুম থেকে উঠে। অ্যান্ড এবং ওয়াকস অ্যালং দ্য স্ট্রিটস অফ শঙ্কর টু কালেক্ট রাবিশ, এবং শঙ্করের যে রোড রয়েছে সেই রোড ধরে হাঁটে, কেন? ময়লা আবর্জনাগুলো সংগ্রহ করার জন্য। পিপল অফ শঙ্কর, এই শঙ্করের যে মানুষ রয়েছে তারা কি করে? পুট দেয়ার রাবিশ ইন প্লাস্টিক বিনস, তারা তাদের প্লাস্টিকের যে ঝুড়ি রয়েছে ময়লা রাখার, সেখানে হচ্ছে ময়লাগুলো রেখে দেয়। অ্যান্ড লিভ দেম ইন ফ্রন্ট অফ দেয়ার হাউজেস, এবং সেই ময়লার যে ঝুড়িটা সেটা হচ্ছে তাদের প্রত্যেকের বাড়ির সামনে রেখে দেয়। বুলবুল ওয়াক্স ফ্রম ডোর টু ডোরস টু কালেক্ট দেম, এবং বুলবুল কী করে? এগুলো হেঁটে হেঁটে সবার বাড়ির সামনে থেকে এগুলো সংগ্রহ করে। সামটাইমস দ্য বিনস আর ভ্যারি ডার্টি অ্যান্ড দে স্মেল ব্যাড, কোনো সময় কি হয়ে যায়? এই বিনগুলো অর্থাৎ এই ঝুড়িগুলো খুব ময়লা হয়ে যায় এবং এখান থেকে খারাপ বা দুর্গন্ধ বের হয়ে আসে। বাট বুলবুল ডাজ নট মাইন্ড, কিন্তু বুলবুলের এটা মনে নেই। হি টেক্স আউট এভরিথিং ফ্রম দ্য বিনস, সে প্রত্যেক সকালেই এই সব কিছু কী করে নিয়ে যায়? এগুলো নিয়ে যায়। হি টেক্স আউট, এগুলো সব বের করে নিয়ে যায়। অ্যান্ড পুটস দেম ইন হিজ ভ্যান, এবং এগুলো তার
ভ্যানে রাখে। ভ্যান মানে তো বোঝো যে গাড়ি, আমরা 3 চাকার যে গাড়িগুলো বুঝি এই টাইপের, বা ঠেলা গাড়ি হতে পারে, যে কোনো টাইপের একটা ভ্যান সে নিয়ে আসে, যেটা দিয়ে ময়লাগুলো সে নিয়ে যায়। এরপরে বলছে হি বিলিভস দ্যাট, সে বিশ্বাস করে যে অল জবস আর ইম্পর্টেন্ট, সকল কাজই খুবই গুরুত্বপূর্ণ। অল জবস আর ইম্পর্টেন্ট, সকল কাজই গুরুত্বপূর্ণ। তার মানে কোনো কাজকে ছোট করে দেখতে নেই, সেটা যেমনই হোক সকল কাজকেই গুরুত্ব সহকারে নেওয়া উচিত। ওকে, এগুলো হচ্ছে এই গল্পের শিক্ষা, মনে রেখো। এরপর রয়েছে হি ওয়ার্কস হার্ড এভরিডে টু কিপ দিস এরিয়া ক্লিন, সে কঠোর পরিশ্রম করে প্রতিদিন এই এলাকাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। ওকে, এবার আসো 15 নম্বর পৃষ্ঠায় চলে আসো, তোমার বইয়ের 15 নম্বর পৃষ্ঠায় এখানে দেখছি এই গল্পের বাকি অংশ রয়েছে। ওকে, এখানে বলছে লাস্ট মান্থ বুলবুল ওয়াজ সিক ফর 2 days, গত মাসে, মনে রেখো লাস্ট মান্থ, লাস্ট দিয়ে যে কোনো সময়ের উল্লেখ থাকলে ওই বাক্যটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। ওকে, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট উইক, এইরকম যদি কোনো শব্দ, লাস্ট ডে, এইরকম যদি কোনো শব্দ থাকে বা সময় থাকে, উল্লেখ থাকে, তাহলে সেই বাক্যটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। ওকে, এখানে বলছে লাস্ট মান্থ, গত মাসে বুলবুল ওয়াজ সিক ফর 2 days, বুলবুল 2 দিনের জন্য অসুস্থ ছিল। সো হি কুড নট কাম টু কালেক্ট দ্য রাবিশ, তাই সে এই ময়লাগুলো সংগ্রহ করতে আসতে পারেনি। ওকে, এরপরে দেখো দ্য পিপল অফ শঙ্কর ওয়ার ইন গ্রেট ট্রাবল, এই শঙ্করের মানুষগুলো একটা বড় সমস্যায় পড়ে গেছে। আমরা আগেই দেখেছিলাম যে যখন ময়লাগুলো নিয়মিত নেওয়া না হয় বা ময়লাগুলো কোথাও জমা থাকলে কিন্তু সেখান থেকে একটা পচা বা দুর্গন্ধ বের হয়। তো যেহেতু বুলবুল 2 দিন আসে নাই, তাই শঙ্করের মানুষগুলো কী করলো, একটা বড় ধরনের সমস্যায় পড়ে গেল। কেন পড়ে গেল? দে গট পাইলস অফ রাবিশ ওয়েটিং ইন ফ্রন্ট অফ দেয়ার হাউজেস, তারা ঠিকঠাক মতোই, তাদের প্রতিদিনের মতোই, অন্যান্য দিনের মতোই ঝুড়িগুলোতে ময়লাগুলো তাদের বাড়ির সামনে রেখে দিচ্ছিল। দ্য হোল এরিয়া বিকেম ডার্টি, এবং এভাবে রাখতে রাখতে 2 দিনে তাদের পুরো এলাকাটি কী হয়ে গেল, বিকেম ডার্টি, ময়লা হয়ে গেল, অ্যান্ড আনহাইজেনিক, এবং অস্বাস্থ্যকর হয়ে গেল। হ্যাঁ, হাইজিন মানে হচ্ছে স্বাস্থ্যকর, আনহাইজিন হচ্ছে অস্বাস্থ্যকর, মনে রাখো শব্দগুলো। এরপর হচ্ছে হোয়েন বুলবুল গট ওয়েল, যখন বুলবুল সুস্থ হলো। এখানে ওয়েল মানে, ওয়েল শব্দের অর্থ ভালো, ওয়েল শব্দের অর্থ সুন্দর, ওয়েল শব্দের অর্থ সুস্থ। হ্যাঁ, যে কোনো অর্থ হতে পারে, তবে সেন্টেন্সের উপর নির্ভর করবে। যেহেতু এখানে বুলবুল অসুস্থ ছিল, তাই এখানে ওয়েল শব্দের অর্থ হচ্ছে সুস্থ হওয়া। ওকে, আর তাহলে হোয়েন বুলবুল গট ওয়েল, বুলবুল যখন সুস্থ হলো, হি কেম ব্যাক টু শঙ্কর, সে শঙ্করে আবার ফিরে এলো। হি কালেক্টেড এভরিথিং ফ্রম অল দ্য বিনস, সে সব ময়লাগুলো এই ঝুড়িগুলো থেকে নিয়ে নিল। বুলবুল ডাজ নট ওয়ান্ট টু ফল সিক এগেন, বুলবুল ডাজ নট ওয়ান্ট টু ফল সিক এগেন, বুলবুল এর আগে কখনোই কি হয়নি, এই ধরনের অসুস্থ হয়নি। হি রিয়েলাইজেস, সে উপলব্ধি করলো বা সে বুঝতে পারলো, ইফ হি স্টপস ওয়ার্কিং ইভেন ফর আ ফিউ ডেজ অনলি, শুধুমাত্র অল্প কিছুদিনের জন্য যদি সে এই কাজটা বন্ধ করে দেয়, তার মানে ময়লা সংগ্রহ করা বন্ধ করে দেয়, দ্য হোল এরিয়া উইল টার্ন ইনটু আ বিগ ডাস্টবিন, তাহলে পুরো এলাকাটাই একটা ডাস্টবিনে পরিণত হবে। তার মানে বুঝতে পারছো, বুলবুল এটা বুঝতে পেরেছে 2 দিন পরে এসে যখন দেখলো প্রচুর ময়লা, দুর্গন্ধ বের হচ্ছে, পচে গিয়েছে, বুলবুল তখন বুঝতে পারলো যে কোনো জায়গার ময়লা সে যদি কয়েকদিন না নেয়, তাহলে সেই জায়গাটা, পুরো এলাকাটাই একটা ডাস্টবিনে পরিণত হবে। বুঝছো, এটা একটা মানে শিক্ষণীয় বিষয় যে আমাদের বাড়ির চারপাশে যদি কোনো ময়লা এভাবে পড়ে থাকে, তাহলে সেগুলো আমরা নিয়মিত পরিষ্কার করব। যদি 1 দিন 2 দিন 3 দিন এভাবে যদি পড়ে থাকে, একটা সময় সেখানে পচে গলে এগুলো থেকে দুর্গন্ধ আসবে, বিভিন্ন পোকামাকড় সৃষ্টি হবে, এগুলোতে আমাদের পরিবেশ নষ্ট হবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তীতে আমরা এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। যদি এই পড়ার মধ্যে কোনো কিছু বুঝতে না পারো বা প্যাসেজে যদি বুঝতে কোনো কিছু সমস্যা হয়, কোনো উচ্চারণ বা শব্দের অর্থ, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকো। তোমাদের জন্য সবসময় রয়েছে আমি মাসুদ স্যার। আমি টেকনাফে আছি, আমার বাড়ি নাটোর। যে কোনো জায়গা থেকে যে কোনো অবস্থায় আমাকে নক করলে
সবসময় পাবে। আমার এ আর এডুকেশন অফিস এই একই নামে একই শিরোনামে একটি ফেসবুক পেজ রয়েছে, একই শিরোনামে ইউটিউব চ্যানেলও রয়েছে। তো সকলকে আবারও অভিনন্দন জানাচ্ছি। ষষ্ঠ শ্রেণীর সকল ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীতে কোনো একটা নতুন ভিডিওতে। ওকে, আসসালামু আলাইকুম।